বিদেশ থেকে টাকা ধার নেওয়া কি সত্যি দেশের উন্নয়নের সহজ পথ, নাকি আমরা ধীরে ধীরে এমন ফাঁদে ঢুকছি যেখান থেকে বের হওয়া কঠিন? আজ অর্থনীতিবিদ ডক্টর সালেউদ্দিন আহমেদের বক্তব্যে কেন এত আলোচনার ঝড়, সেটাই ব্যাখ্যা করছি। ডক্টর সালেউদ্দিন আহমেদের কথাটা খুব সরল কিন্তু অর্থনীতির ভাষায় ভয়ঙ্কর গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন, বাইরের দেশ থেকে ধার করা টাকা মজমা বা স্বপ্নের পোলাও নয় যে যত ইচ্ছা ঘি ডালবো খাবো। এটার মানে দাঁড়ায়, বিদেশি ঋণ দিয়ে বড় বড় প্রকল্প করা ঠিক আছে, কিন্তু যদি প্রকল্প থেকে আয় না আসে তাহলে এই ঋণ আগামী দিনের সবচেয়ে বড় চাপ হয়ে দাঁড়াবে। কেন তিনি একথা বলেছেন? কারণ এখন দেশের পরিস্থিতি হলো, বৈদেশিক ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে। ডলার সংকটের কারণে পরিশোধ করতে সমস্যা। অনেক মেগা প্রকল্প সময় মতো আয় তৈরি করছে না। সুদের হার আন্তর্জাতিক বাজারে বেড়ে গেছে। ঠিক এই রিটার্ন গ্যাপ নিয়েই তিনি সতর্ক করেছেন। এই প্রবণতা চলতে থাকলে তিনটি বড় ঝুঁকি তৈরি হয়। টাকার মান আরও দুর্বল হয়ে যেতে পারে, সরকারের বাজেটে উন্নয়ন খরচ কমে যেতে পারে, নতুন বিনিয়োগে বিদেশি আস্থাও কমে যেতে পারে। তিনি বলেছেন, ঋণ নাও কিন্তু আয়টি নিশ্চিত করো। অর্থনীতিতে এটাকে বলা হয় সাস্টেইনেবল ডেট স্ট্র্যাটেজি। সাথে আরও দুইটা বিষয় আছে গুরুত্বপূর্ণ। আগামী মাস থেকে কয়েকটি বড় ঋণ কিস্তির সময়সীমা সামনে আসছে। প্রকল্প খরচে অস্বাভাবিক বাড়তি ব্যয়ের কারণে আইএমএফ এর চাপ বাড়ছে। সব মিলিয়ে আজকের কথাটা শুধু একটি মন্তব্য না, এটা আমাদের আগামী অর্থনৈতিক বছরের সবচেয়ে বড় সতর্কবার্তাগুলোর একটি। আপনার মতে বিদেশি ঋণ কি বর্তমান দেশের জন্য প্রয়োজনীয় নাকি ঝুঁকিপূর্ণ? এক লাইনে লিখে জানান আপনার মতামত, পরবর্তী বুলেটিনে যোগ করব। আল্লাহ হাফিজ।